আসসালামাইকুম। আপনারা কি সবাই খামারি নাকি উদ্যোক্তা? খামারি না উদ্যোক্তা? এখানে অনেক বছর ধরে এই সেক্টরের সাথে জড়িত আছেন, এমন কি আছেন? মোটামুটি 10 বছর হয়েছে। এখানে মধ্যে যারা আছেন সবাই অনেক বছর দিন যাবে। 10 বছর হয়েছে, এমন কি আছেন? 8 বছর। আর কেউ আছে? 10 বছর। 10 বছর। আমি ওনার থেকে একটু শুরু করতে চাই, একটু ওনারা দেন, তুলাটা দেন। নাম মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, বাড়ি দক্ষিণ সুরমা মঙ্গলবাজার, থানা অতাধীন, দাউদপুর ইউনিয়ন, দাউদপুর গ্রাম। কতগুলো মুরগি পালেন? আমার 25 সেটে 2000 মোরগ পালন করে, সব ব্রয়লার, মানে শিফটিংয়ে করে 4000 মোরগ, 2000 করে। সেই 2000 মুরগিতে ওষুধ খরচ হয় কত? এখন তো এই ইদানিং যে মানে সিচুয়েশন চলে, গাউট, IBS এগুলোর কারণে প্রায় গত সালানে আমার প্রায় 2000 মুরগে প্রায় 30,000 কাছাকাছি ওষুধ লাগছে। আপনি কি লিটারে মুরগি পালন করেন নাকি বালুতে? না লিটারে কাঠের তুষ যেগুলো আছে ওগুলো। মুরগি পালন করেন? জি 30,000 টাকার ওষুধ লাগে? 30,000 টাকা লাগছে, 2 বার মানে গাউটে আক্রমণ করছে। ব্রুডিংয়ে কত টাকার ওষুধ গেছে? বোর্ডিংয়ে 3 থেকে 4,000 টাকার ওষুধ লাগছে। কি খাওয়াইছিলেন? তো এন্ড্রোফ্লক্সাসিন আর মক্সাসিলিন বেড এগুলা, আর কেলোবির ওই যে অ্যান্টিফাঙ্গাস যেটা এটা, আর আপনার থায়াবি, আচ্ছা, থাইরয়েড তো ভিটামিন। ভিটামিন। কেন চালাইছিলেন? জি, অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণ কি? অ্যান্টিবায়োটিক আমরা প্রথম থেকে মানে দিয়ে আসতেছি, তো এই জন্য মানে এইভাবে দিয়ে আসে যে নাভি টানার জন্য আগে, এই যে নাভি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক এমক্সাসিলিন অথবা এমক্সাসিলিন আর ওই অ্যান্ড্রোসিন এগুলা দেই আর কি, যে কোনো একটা দেই নাভি শুকানোর জন্য। আচ্ছা, অ্যামোক্সাসিলিন বা মক্সাসিলিন, অ্যান্ড্রোসিন, হ্যাঁ, এই ব্যাপারে আমরা সবাই জানি। এই তিনটা নাম সবাই পরিচিত, তিনটা নাম আছে। জি এই তিনটা প্যাকেটের গায়ে কি লেখা আছে এটা নাভি শুকায়? জি না হয়তো অভিজ্ঞ হয়তো ডিলার একজন ফার্মেসি ব্যবসায়ী ওনার একটু ভেবেছে। মোহাম্মদ আবুল কাশেম, আমি একজন সিপি কোম্পানির ডিলার। সিপি কোম্পানি? জি, আর একজন পাশাপাশি যে এই গবাদি পশুর ফার্মেসি আছে আমার। জি সিপি কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি। জি কন্ট্রাক্ট ফার্মিংয়ের সাথে জড়িত? না, আমার এদিকে আবার আমি এটা নেই নাই, কন্ট্রা ফার্মিং নেই আর কি। আর যেহেতু আপনার যে ফার্মেসি আছে বললেন, জি, এই যে ওষুধের কথা বললো, ব্রুডিং এর ওষুধ হিসেবে আমরা চিনি, জি, এগুলা মানুষ খাওয়ায় নাভি শুকানোর জন্য। জি, আমরাও অনেক সময় দিই। আমরা এটাই জানতাম যে এগুলো নাভি শুকায়। জি। গায়ে তো লেখা নেই যেগুলো নাভি শুকায়। না, গায়ে লেখা নেই। গায়ে লেখা আছে এগুলো নাভি শুকায়? না, গায়ে লেখা নেই। গায়ে লেখা নেই। তাহলে এই অ্যান্টিবায়োটিকগুলা, এই ছোট ছোট বাচ্চাগুলো, একদিনের বাচ্চাগুলার অ্যান্টিবায়োটিকগুলো যে আমরা দিই, এটা কি ঠিক? বিষয়টা হলো, আমাদের খামারিরা অনেক সময় বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হন, ঠিক আছে, এবং ওনারা অনেক আগ থেকেই এটাতে অভ্যস্ত যে নাভি শুকাতে হলে এই অ্যান্টিবায়োটিক লাগবে। তো এই আর কি, তো ওই অনুপাতে ওনারা বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করে ওনারা প্রেসক্রাইব করে আমাদের কাছে নিয়ে যান, আমরা দিয়ে দিই। আমরাও মনে করি যে এটা মনে হয় নাভি শুকানোর জন্য বিভিন্ন জাতের ওষুধ দেওয়া হয়, শুধু নাভি শুকানোর জন্য না, আরও অনেক কিছু দেওয়া হয়, গ্লুকোজ দেওয়া হয়, তারপরে টক্সিন বাইন্ডার দেওয়া হয়, অনেক কিছুই দেওয়া হয়। জি, এইগুলো অনেকগুলোই দেওয়া হয়। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান। আক্তার ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই যে ওষুধের যে লিস্টটা আমরা পাইছি, আপনার কি মনে হয় যে এইটা যারা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, এটা তাদের কোনো এই ব্যবসায়ী মানে ওষুধ বিক্রি করার, এগুলা আসলে আমাদের কোনো প্রয়োজনীয়তা আছে নাকি নাই? যদি ওষুধ ছাড়া ব্রুডিং করি তাহলে কোনো সমস্যা হবে নাকি হবে না? হ্যাঁ, আমি অনেক সময় করছি, ওষুধ ছাড়া বোর্ডিং করছি, বিশেষ করে গরমকালে। আর যখনই কোনো ঝামেলা হচ্ছে তখন তো ডাক্তার সাহেবরা এইসবই লিখতেছে, যেমন আমার রেনাকুইন, আমি ফ্লুমিল 20 এগুলো খাওয়াইছি। তো আমি বেশিরভাগ টাইমই মানে গ্লুকোজও খাওয়াই না খাওয়াইও পাইলা দেখছি যে ঠিক আছে। এটা যেটা আমার বন্ধু, উনি আমার বন্ধু মানুষ, তো বা আমার উস্তাদও বলতে হতো, মানে উনি আমাকে এই লাইনে বেশি করছে। হয়তো আমি অনেক আগেই ছিলাম, 97-98 ছিলাম এক সময়, ছিড়াভাঙ্গা। লাস্টে খুব অ্যাক্টিভ হয়েছি ওনার পরামর্শ, বা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো উনি ওষুধ খাওয়ান, আমি কিন্তু মাঝে মধ্যে এই
ট্রাইটা করি। গত বছর ম্যাক্সিমাম টাইম আমি ওষুধ ছাড়া পালছি। গ্লুকোজ খাওয়াই না, গ্লুকোজ তো আমি খাওয়াই না, এখন পর্যন্ত খাওয়াই না। গ্লুকোজের ব্যাপারে আসবো, আমি একটু পাশের ভাইয়ের কাছে যেতে চাই। আপনার নামটা বলবেন। আবু সুফিয়ান, আবু সুফিয়ান ভাই, কোন জায়গা থেকে আসছেন? নাইকলতলা দি। নারকেলতলা? জি। কোন এলাকা? এলাকার নাম। আপনি কি জানেন বুডিং মানে কি? ফুডিং মানে আপনারা, আমরা তো মূলত বাচ্চা আসার পরে তুষ দিয়া এর মাঝে বুডার তৈরি হইয়া তার লাগি রাখি যাতে হিট পায় বাচ্চাটায়। জি। আচ্ছা, পাশের ভাইয়ের একটু দেন। জি, হাফিজুর রহমান, আচ্ছা, হাবিব ভাই কোন জায়গা থেকে আসছেন? রানীগঞ্জ, ইসলামপুর। আচ্ছা ভাই, আপনি একটা বুডারে কত টাকা পাচ্ছেন? এটা বুটারে 1000 বাচ্চা। একটা হোবারের নিচে 1000 বাচ্চা? না না, 3টা উপরের সাথে 1000 বাচ্চা। 3টা হোবারের নিচে 1000 বাচ্চা? হুম, এটা কি একসাথে করে নাকি আলাদা আলাদা করে? একসাথে করি। একসাথে করে? হুম। একসাথে করলে বাচ্চা সাইডে চেপে থাকে না? থাকে না, আমার বাচ্চার সমস্যা হয় না। আপনি কি থার্মোমিটার ব্যবহার করেন বুডিং এ? থার্মোমিটার আছে। বলেন তো বুডিং এর তাপমাত্রা কেমন থাকে? 99 ফারেনহাইট। আর প্রথম দিনের ব্যাসটা কত থাকে? ও বেস্টটা আসলে মানে আমরা যেটা নির্ধারণ করি আর কি, আমি হুপার যেগুলো আছে, একটা হুপার থেকে আরেকটা হুপারের দূরত্ব 3 ফুট থাকে আমার। ওভার থেকে চিন্তাটের দূরত্ব কত ফুট থাকে? এই 1 হাত থাকে, 1 হাত। ঠিক আছে। বড় ভাইয়ের কাছে একটু দেখি। সালাম আলাইকুম, ভাইয়ের নাম? সেলিমউদ্দিন। কতদিন ধরে মুরগি পালন? মুরগি আজকে 4 বছর ধরে। সবসময় বাজারে পালেন? জি, ব্রয়লার সোনালি আছে। আমরা কি অ্যান্টিবায়োটিক দিয়ে বুকিং করেন? অ্যান্টিবায়োটিক আমরা দেই, ওই যে ডাক্তার তারা তো তারার কান্দা একটু সমস্যা হইয়া গেলেই যদি যাই যে সময় আমরা এই সময় তারা কইব যে লাইসোমিটার ব্যাপারে আর গ্লুকোজের ব্যাপারে একটু কথা বলি। উনারও আছে। হ্যাঁ, লাইসোমিটারের ব্যাপারে। আবার বড় ভাইয়ের কাছে আসবো। ও ভাই ভাই রানীগঞ্জ বাজার ছিল, রানীগঞ্জ বাজার। আপনি কি বাচ্চা আনার পরে লাইসোমিটার না গ্লুকোজ দেন? এটা কোথায়? ওরিটক্স আর মক্সিলিন দিই বুডিংয়ে। এর আগে কি দেন? এর আগে গ্লুকোজ গ্লুকোজ দেন কেন দেন? গ্লুকোজ রানীগঞ্জ আইছি না এবার। গ্লুকোজ তো যেই যে মানে যে রানীগঞ্জ। তার যে প্রথম অবস্থায় যেটা একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক দেন। মক্সিলিন আর ওরিটক্স অ্যান্টিবায়োটিক। আমরা কি জানেন? জি গ্লুকোজ দেওয়ার কারণটা কি জানেন আপনি? জি না। কেন গ্লুকোজটা দেয়? প্রোগ্রাম আমরা যে না, এটা সম্বন্ধে জানি না। জানেন না? ভাই জানেন? ভাই একটু দেন তো। ও গ্লুকোজ দিই আমরা সাধারণত এই কারণে যে জার্নিটা করে আসলাম মুরব্বুর বাচ্চাগুলা, এগুলোর জন্য মনে করেন আমরা যে একটু স্যালাইন যাতে দিলে মুরগগুলা মানে আর কি ইলেকট্রোলাইট নাকি গ্লুকোজ নাকি লাইসোমিটার? আমি দিই বেশিরভাগ হাইড্রোসল জাতীয় আছে না, ইলেকট্রোমিলিন অথবা গ্লুকোজ, যেটা যে সময় মানে আর কি খাতের কাছে পাই সেটাই দিই। জি আর এই যে ডবল করে আসে এই জন্য। জি জি। দূর থেকে আসে। আমার তো অনেক সময় দেখা যায় বেশিরভাগ আমাদের কুমিল্লা হেচারের মাল আসে অথবা ঢাকা। থেকে আসে। জি জি, ময়মনসিং থেকে আসে অথবা হঠাৎ মানে আমাদের ওই কুলাউড়াত আছে যে প্যারাগনের যেটা আছে এটা পাই। আর বই যাদের কাছাকাছি আছে, যাদের কাছাকাছি হ্যাচারি আছে, এদের ক্ষেত্রে আমাদের কাছাকাছি নাই তো, আমরা তো সম্পূর্ণ আসে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, সিরাজে নরসিংদী থেকে। এটার দাম একটু বেশি। জি জি। লাইসোমিটার আমার মনে দরকার নেই। এই ইলেকট্রোলাইট বা গ্লুকোজ দিকে না। কবের মধ্যে আছে এগুলো? তো স্যার হাইড্রোসল আছে 1 মিলি 4 লিটার দিলেই চলে আগে। জি জি। একটা সাথে কথা বলি। জি, আমার সাথে কথা বলি। এটা আসলে আমার নাম মোস্তফা। আপনার এলাকা এখানে জি, আরও আমার তো 3 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে আসছে। ঘুরতে গেছি। কত বছর হয়েছে মুরগি পালন করেন? 4 বছর। 4 বছর। একটা মুরগির জন্য কত স্কোয়ার ফিট জায়গা দেন? শীতের সময় দিছি 1 ফুটই একটা, আর এখন 1.5 ফিট 2 ফুট এরকম পরে। দিনের 2 ফুট 2 ফুট হলে ঠিক আছে। তো 2 ফুট দিয়ে মুরগি পালন করেন কে কে আছে? দুই স্কোয়ারে নাই, অনেকে আছে 1 স্কোয়ারও করে না। 1 স্কোয়ার করে না। ভ্যাকসিন আছে, ভ্যাকসিন করেন না কি? ভ্যাকসিন আন করেন।
আপনার করেন না? আর কেউ আছেন ভ্যাকসিন করেন না? মোটিভেট ইদানিং করে ভ্যাকসিন করেন না? আগে করছি তিন চালান দুটা করেন না? তিন চালান করছি তিন চালানই না। আমি 3 বছর যাবত ভ্যাকসিন করছি না। 3 বছর ও না 2 বছর করছি না, আর ও 2 বছর করলাম কোনো সমস্যা হয়নি? না। ভ্যাকসিনের কারণে তো আমি হয়েছি না, কোনো সমস্যা হয়েছে বলে। আগে যখন ভ্যাকসিন করছিলেন তখনও যায়? আগে করছি না, ওখন করলাম মানে 2 বছর ধরে করলাম। আগের 2 বছর করছি না, একবারে টোটাল করছি না। কোনো তফাৎ পাইছেন? আগে তো আমি মনে করি ওখন কোথাকে আগে পালা আসলাম। করেন নাই? তখন ভালো ছিল। আচ্ছা, আমারটা আমি কইলাম। মদিন ভাই বলা আসবো সবাই করেন। আমরা দিই খাওয়াই সবাই এই যে আপনি সভাপতি ভাই এই নয় জঞ্জালের প্রতি এই যে আপনারা নিশ্চয়ই দিই আমি আর এই ভ্যাকসিন নাই করি না 1.5 বছর ধরে। ভ্যাকসিন করি না। আগে ভ্যাকসিন করছি। আমি আমার ব্যাপারে একটু বলি। প্রথমে মুরগি পালন করছি লিটারে। পরে দেখি সবসময় আপনার এই যে রানীক্ষেত, গাম বড়, আমাশয়, এই রোগগুলো একবারে লাগিয়ে থাকতো। তারপরে অনেক চিন্তা করে দেখলাম, চিন্তা করে কি একটা ঘটনা আছে। ঘটনাটা হয়েছে একবার আমাশয় হয়েছে, তারপর রক্ত আমাশয় হয়েছে। অনেক কিছু করছি, কোনো কাজ হয়নি। ক্যাশওয়ার সিপ্রোসিন দিছি, এত কোনো কাজ হয়নি। পরে কিভাবে যেন মনে হইলো যে লিটারগুলো একটু নষ্ট হয়েছে, এগুলো চেঞ্জ করে দিই। লিটার চেঞ্জ করার সাথে সাথে একবার রক্ত আমাশয় বাঁধে গেছে। এটা চেঞ্জ করছে একদিকে, আরেকদিকে দেখি যে একবার পায়খানা পরিষ্কার সুন্দর হয়ে গেছে। তখন বুঝলাম লিটার থেকে সমস্যা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এবার থেকে লিটারে মুরগি পালন করবো না। তাহলে কি করা যায়? তো অনেক আগের কথা। তো ওই সময় ইন্দোনেশিয়ান একটা খামার দেখলাম। ওরা দেখলাম কলোনি পদ্ধতিতে মুরগি পালন করে। কলোনি পদ্ধতি বুঝেনি? কলোনি পদ্ধতিটা হচ্ছে গিয়া 2 পাশে মাছা থাকে, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা থাকে। তখন আমরা এইভাবে করলাম। এইভাবে করার পরে দেখলাম যে এই রানীক্ষেত, গামবুড়ো আর হচ্ছে কি আপনার এই আমাশা, এই 3টার আর কোনো দেখা আল্লাহর রহমতে আজ পর্যন্ত হয়নি। এই 3টা একবারে বিদায় নিয়ে গেছে। এরপরে যে সমস্যাটা রয়েছে এটা হচ্ছে স্ট্রোক সমস্যা। আমরা চিন্তা করলাম যে কলোনি করার পরে জায়গা কমে গেছে, তাহলে মুরগির পরিমাণ হচ্ছে, মুরগির পরিমাণ কেমনে বাড়ানো যায়? তখন আমরা আবার তালা করছি, 3 তালা করছি। 3 তালা করে প্রত্যেকটা নিশ্চয়ই ত্রিপল দিচ্ছি। এই ত্রিপল আবার পরিষ্কার করার জন্য রোলার সিস্টেম করছি। এটা ঘুরাইলেই পর্দা পরিষ্কার হয়ে যাবে। এখন আমাদের সমস্যার সমাধান হয়েছে। যে জায়গায় মুরগি পালন করতাম 100, এখন তালা করাতে ওই জায়গায় মুরগি হয়ে গেছে 300। আমাদের একটা টার্গেট ফিল আপ হয়েছে, কিন্তু সমস্যা আরেকটা বাড়ছে। এখন মুরগি স্টক করে, গরমে মুরগি স্টক করে। তখন আমরা চিন্তা করলাম স্টক কিভাবে থামানো যায়। কাকা, স্টক কিভাবে থামানো যায়? তখন আমরা চিন্তা করছি যে ফিড গুলারে ভিজাইয়া খাওয়ানো, বুঝছেন? যে ফিড গুলারে ভিজাইয়া খাওয়াই, তাইলে মনে হয় মুরগির শরীর ঠান্ডা থাকবো, স্টক করতো না। আবার চিন্তা করছি কিভাবে খাবার খরচ কমানো যায়। ওই সময় মুরগি রেট করে দিত গিয়া 90, 100, 110 হাইস্ট উঠতো। কিভাবে খাবার খরচ কমানো যায়? তখন ভাবছিলাম যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, এটা যে কোম্পানির ফিডের সাথে কিছু গম, কিছু ভুট্টা, ডিম, ঘাস এগুলা দিয়া মেশিনের মধ্যে একসাথে সবগুলোর ফিড বানিয়ে পেলাম। পরে দেখাইতে দিব, তাতে করে আমরা ফিড খরচ একটু কমে গেল। আমরা আবার কি করছিলাম, ব্রাউন কক আর সোনালি পালন করছিলাম প্রায় 700-র মতো। ওগুলো আবার গম দিয়া পালন করছিলাম। 40 দিনের পর থেকে শুধু গম দিচ্ছি। ওজনাই ছিল এবার 1200। সেইখান থেকে আবার বাচ্চা বাচ্চা মোরগ গুলা রেখে দিচ্ছি। এই মোরগ 2 মাস শুধু গম খাওয়াই না পালন করছি। সেগুলা প্রায় 2.5 কেজি 3 কেজি করে এক একটা শুধু মোরগ। দেখতে সুন্দর হয়েছে, 500 টাকা কেজি বিক্রি করছি। এই মোরগগুলা 1500, 2000 করে একটা মোরগ বিক্রি করছি। এখানে মোরগ ছিল 300-র মতো। এখন যেটাতে ছিলাম ওই যে স্টক কেমনে কমানোর জন্য, স্টক তো বন্ধ হয়ে গেছে।
স্টকটা কোনোভাবে বন্ধ করতে পারতেছি না, স্টক করে। তখন আমরা চিন্তা করছি খাবার ভিজায় খাওয়াইলে কি কেমন হয়, তো মুরগিটা তো ভিজাই দিই কত কিছুই করি, তারপরে স্টক করে পরে কন্ট্রোল শিট করছি। এইবার আর মুরগি স্টক করবো না। ভিতরে তাপমাত্রা দিচ্ছি আপনার 26-27, এই 26-27 জীবন মুরগি স্টক করবো না। হ্যাঁ সফল হয়েছি, স্টক করে নেই, কিন্তু বিদ্যুৎ তো 24 ঘন্টা থাকে না। যখন বিদ্যুৎ চলে যায় তখন কি করবো, তখন মুরগি ঠিকই স্টক করে। বিদ্যুৎ চলে গেলে আমরা কি করি, আমাদের পর্দাগুলো ফিক্সড না। আমি 2 দিন আগে আমাদের কন্ট্রোল সেটের ভিডিও দিচ্ছি, 2টা কন্ট্রোল সেটের 2টা ভিডিও দিচ্ছি। তো তোমরা পর্দাগুলো উপরে উঠাই দিই, বিদ্যুৎ চলে গেলে পর্দা উপরে উঠাই দিই, আর বিদ্যুৎ আসলে পর্দাগুলো ফালাই দিই, ভিতরে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর কোনো সমস্যা হয় না। তাহলে সমস্যা হইলে তো বিদ্যুৎ চলে গেলে তখন একটা সমস্যা। জেনারেটর থাকলে সমস্যা হইতো না, জেনারেটর মানে তো খরচ বাড়লো। আমরা তো চিন্তা করতেছি খরচ কেমন কমানো যায়। এখন দেখলাম বিকল্প একটা ব্যবস্থায় আছে। ওই যে বলছিলাম ভিজা খাবার, তখন দেখলাম আব্দুর রহিম ভাই এই ভিজা খাবার নিয়ে এসে, অর্থাৎ এই খাবারটা ফার্মেন্টেড করে উনি খাওয়ায়। ওই ভিজা খাবার মুরগির শরীর ঠান্ডা থেকে মুরগি স্টক করে না। এখন দেখলাম যে এই একমাত্র সমাধান এইটা, 1 নম্বর স্টক করবো না, আর 2 নম্বর হচ্ছে গিয়া খাবারের খরচটা কমবে। এটা এখন আরো আপডেট হয়ে গেছে। এখন আর এত পরিশ্রম করে ওই ভুট্টা ফার্মেন্টেশন করা লাগে না। এখন এই পানি ফার্মেন্টেশনে ওই এই দুটোটা কাজ করে নিতেছে, ওজন ভালো আসতেছে, স্টকও করতেছে না, আর একটা কাজ করতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে এটা গেলে। আর আপনারা শুনে অবাক হবেন, আমি দাবি করি যে বাংলাদেশের মধ্যে আমি সবচেয়ে কম খরচে মুরগি পালন করি। আমাদের একটা সিটে 500 টাকা, 3টা সিট, 500 মুরগি পালন করতে আমার খরচ হয় 240 টাকা। ঔষধ পাবো শুধু 240 টাকা খরচ হয়, কিছুই দিই না, শুধুমাত্র 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম শুধু খেলি এই যে ভিটামিন B1, B2, B6, B12। এই ভিটামিনটা দিয়ে মুরগিগুলো যেন প্যারালাইসিস না হয়, পাগুলো যেন একটু মোটা মোটা হয়, এই জন্য তো মুরগির ভারসাম্য নিয়ে মুরগি দাঁড়াইতে পারে। এই জন্য শুধু ভিটামিনটাতে, এই ছাড়া কিছু না। আমি আমাদের খামারের মুরগি ছাড়া এই যে এই পর্যন্ত খামার দর এই পর্যন্ত আমি বাইরের থেকে মুরগি কিনা কিনি। কারণ বাইরের যে মুরগি আমরা তো জানি না কোন কোম্পানির ফিডেতে এপিজি আছে, এটা তো মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক। তা আমাদের মুরগিতে যে ফিড খাওয়ায়, কোম্পানির ফিড খাওয়ায়, এটা তো থাকতে পারে, এটা আমি জানি এটা আছে নাকি নাই। কারণ কয়টা কোম্পানি প্রিবায়োটিক প্রোবায়োটিক দিয়ে খাবার তৈরি করে, যারা এপিজি ব্যবহার করে না, এটা আমার জানা নেই, কোম্পানি আমারই ভালো জানে। যেহেতু আমার মুরগিতে অ্যান্টিবায়োটিক নেই, এই জন্য আমি শুধু আমার খাবারের মুরগি নিচ্ছি, বাইরের মুরগির উপরে আমার ভরসা নেই। কারণ বাইরের মুরগি মানে আমি মনে করি যেগুলা প্রোটিনের উৎস না, এগুলা বাইরের মুরগিগুলো হয়ে গেছে যে আপনার একটা ঔষধের ডিব্বা। এই পরিমাণ ঔষধ খামারিরা খাওয়ায় মুরগিরে, যেটা একটা মুরগি ঔষধের ডিব্বা হয়ে যায়। এই জন্য আমি বাইরের মুরগি খাই না। আমি অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করি, এবং অ্যান্টিবায়োটিক ছাড়া যে মুরগি পালন করা সম্ভব এটা আজকে আপনাদের সামনে বললাম। আর আমি বলি না যে আপনারা এই কি জানি বলে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করেন, আমি করি না, শুধু এটা বললাম যে আমি করি না, আপনারা করেন। আপনারা ভ্যাকসিন দেওয়া ভালো করে মুরগি পালন করেন, যেভাবে ভ্যাকসিন দিলে কার্যকর হয়। পানির সাথে বেশিরভাগ মিক্স করে তো আমরা খাওয়াই, ওইটা কিন্তু খুব একটা কার্যকরী না। হ্যাঁ, যেভাবে কার্যকরী হয় এইভাবে ভ্যাকসিনটা করতে পারলে ভালো। আবার অনেক সময় দেখা যায় যে এই ভ্যাকসিনের গুণাগুণই নাই, আমাদের রক্ষণাবেক্ষণের কারণে বা ডিলারদের বা ফার্মেসির কারণে ওই গুণাগুণটা নষ্ট হয়ে গেছে, তখন যেটা দেওয়া বা না দেওয়া একই কথা, আমরা টাকা তাহলে মাত্র এই অল্প সামান্য টাকা দিয়া এই মুরগিগুলো আমি পালন করি। আর যেটা বললাম এই যে স্টক সমস্যা, এটার সমাধান এই যেটা পাইলাম ফার্মেন্টেশন। আর আরেকটা বিষয় এটা আমি নিজে অবাক হয়েছি, আমি কিন্তু এত জানতে পারি না, যেটা সত্যি কথা। মহিউদ্দিন ভাইয়ের এই যে খামারের যে ওজনটা, এটা কিন্তু আমার কাছেও খুব অবিশ্বাস্য হয়েছে। যা খায় তাই ওজন আসে, এই বেঁচে বলে যা খাইছে তার চিন্তা বলে আবার একটু বেশি আসছে। 50 কেজি খায় নাকি 52 কেজি। খুব ভালো আছে।
এখন আমি দেখলাম অনেকে কমেন্টস করছে যে মুরগিগুলা কি টয়লেট করে না, এগুলো কি ভাত খাওয়ায়, আর কি যা খায় তাই থেকে যায়। বিভিন্ন জনের বিভিন্ন কমেন্টস, অনেকে আবার গালি গালাজ করছে। আসলে এটা অবিশ্বাস্য ব্যাপার। আমরা সবাই দেখছেন, আপনারা তো দেখছেন সবাই। হ্যাঁ, আপনারা কি কমেন্টগুলো দেখছিলেন? না না, আপনারা সবাই, উনি যে এইভাবে মুরগিটা যা খাওয়াইতেছে তাই ওজন আসতেছে, ওনার মুরগিটা কি মানে যা খাওয়াইতেছে তাই ওজন, এটা কি আপনারা সবাই দেখছেন? হ্যাঁ, আপনি দেখছেন, আপনি দেখছেন, আপনি দেখছেন, আপনিও দেখছেন, আপনি দেখছেন, আপনি দেখছেন, আপনি দেখছেন, যা খাওয়ায় তাই ওজন। তার মানে আপনারা সবাই দেখছেন যে যা খাওয়ায় তাই ওজন। এখন উনি কিন্তু ফ্যানও লাগায় না, ফ্যান চালান না ভাই, আপনি চালাইছি না, ফ্যান এই চালায় না। দেখেন তাপ কিন্তু আজকেও কিন্তু বাইরে কিন্তু অনেক তাপ, তাই না? আমরা মানুষই ফ্যান চাইলে আমাদের ঘরে থাকা লাগতেছে, অথচ কিন্তু ওরা মুরগি সেটা ফ্যান চালায় না। আচ্ছা, উনি কিন্তু অ্যান্টিবায়োটিক, আপনি কি অ্যান্টিবায়োটিক দেন মুরগির? আমার ডিলার সব আছে, উনি মুরগিরে অ্যান্টিবায়োটিক দেন না, উনি মুরগিরে অ্যান্টিবায়োটিক দেন না। আচ্ছা, উনি ওষুধ আগেই ব্যবহার করেন, উনি আগেও মুরগিরে 1200 মুরগিরে কত টাকা ওষুধ খান? না, ওনার তো লাগে না। টক্সিন মাইন্ডের যেটা একটা টোপলাদা আর একটা আমি যেটা জানি এটা পিএইচ দেয়, এই তিনটা ওষুধ দিয়ে উনি মুরগি কমপ্লিট করে না, রোগ আসে না নাকি? ওনার এই 2 সাল উনি তো পয়সা সাল ধরে আপনার গিয়ে মুরগি বিক্রি করতেছে, সবাই যা খায় সমান সমান হলো, কত 2 সাল ধরে কোন অবস্থা খাবার নিচ্ছে, এই তো দেখা না দেখে অনেক খামারি তো 100 জন খামারি, 100 জন খামারি। লাভ হয়েছিল কেমন? সেটাও ভালো, আপনারা এই জন্যই মানে আর কি সবাই নিজেরা উপস্থিত হয়েছেন যে ওনার বাইরে উপস্থিত হয়েছে এই জন্যই যে ওনার এত ভালো রেজাল্ট আসে, কি সেই রহস্যটা কি? আপনারা তো একবার এসে দেখে গেছিলেন, তাই না? দেখেছিলেন ওনার ওজনটা কেমন? মুরগিটা দেখছিলেন? হ্যাঁ, মুরগি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর মুরগি, যা ওনার মুরগি যেমন অ্যাটাক করছে বলে বন বিড়ালে, মুরগি খাইছে, তারপরে কিন্তু সময় সময় ওই যে বাড়তি ওজনটা ছিল না, ওনার খাবার খাইছে কতগুলো ভাই? 47টা খাবার খাইছে। 47 বস্তা খাবার খেয়ে ওজন আছে কত? ঘরে আজকে মনে হয় 18-19 হইব, ঘরে 18-19। আচ্ছা, আমরা এটা সরজমিনে দেখতে পাবো। আচ্ছা, 47 বস্তা খাবার খেয়ে 1200 মুরগি, 1200 না? জি। আচ্ছা, 1200 মুরগি 47 বস্তা খাবার খেয়ে কার 18-19 ওজন আছে বলেন? এই 40 বস্তা ওনার তাহলে আপনার 1200 মুরগি 18-19 পালা। অতিরিক্ত উনি ফার্মেন্টেশন, পানি ফার্মেন্টেশন, পানি খেয়ে যে ওজন আসে এটা আছে বাস্তব প্রমাণ উনি হয়েছে। উনি আরো এক ভাই আছেন, দেখেন, এই ভাই ভাই এদিকে এসেন, আপনার তো খাওয়ান তাই না? সোনাদের মুরগি যে কদিন খাওয়াইতেছেন তো, কদিন ধরে খাওয়ান? 1 সপ্তাহ, 1 সপ্তাহ। ওজন কি বাড়তেছে না কমতেছে? একটু দেন তো। আমার নাম ফাহিম আহমেদ। আপনার নামটা বলেন? ফাহিম আহমেদ। আচ্ছা, আপনি তো পানি ফার্মেন্টেশন খাওয়াইতেছেন কত? 5 দিন ধরে? 5 দিন ধরে। 5 দিন ধরে কেমন ওজন বাড়তেছে? আপনার সোনালী মুরগি নাকি সোনালী ব্রয়লার দুটোই আছে? হ্যাঁ, ব্রয়লার আছে, এখন সোনালীরে টেস্ট করতেছি। কেমন ওজন বাড়তেছে? কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোগ বালাই আছে কোনো? রোগবেলায় বিটে একটু সমস্যা ছিল, এই যে ওষুধ দিছিলাম, পরে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ঠিক হয়েছে। মুরগি তো কোনো সমস্যা নাই? না, মুরগির কোনো সমস্যা নাই। খাবার ওজন বাড়ে কেমন?
মোটামুটি তো খাদ্য থেকে একটু বেশি, খাদ্যের চেয়ে বেশি খাদ্য আছে। থেকে বেশি। তাহলে এই পানি ফার্মেন্টেড খাইলে মুরগির যে বাস্তব মানে ওজন বাড়ে, এটার তো প্রমাণ পাইছে। হ্যাঁ জি, এই ভাইও পাইছে। অর্থাৎ মুরগি পানি ফার্মেন্টেড খেলে কেন ওজন বাড়ে? পানি ফার্মেন্টেডে আমরা ডিম দিই, ডিমের ভিতরে একটা ক্যালোরি প্রোটিন আছে না হাঁসের ডিমে, হ্যাঁ আমরা মানুষ খেলেও কিন্তু আমাদের শরীরে কিন্তু আপনার বাড়বে, কারণ এটার ভিতরে ফ্যাট আছে। অতিরিক্ত মাত্রায় খাওয়া যায় না হাঁসের ডিম, প্রেশারের সমস্যা। আচ্ছা, ক্যালোরি ফ্যাট প্রোটিন যদি থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্য বাড়বে। হ্যাঁ, আবার এটার অক্সিজেন রোধ করে আমরা মেডিসিন দিয়ে, তারপরে চিনি দিই, চিনি বা গুড় দিই, চিনির ভিতরে কিন্তু ক্যালোরি আছে, এনার্জি আছে। এটা আমরা মানুষের জন্য কিন্তু ক্ষতি চিনিটা। হ্যাঁ, কেন বলেন তো? কারণ এটা দ্রুত আপনার লিখে ফ্যাট বাড়ায়, দ্রুত স্বাস্থ্য মোটা করে, মানুষের স্ট্রোকের ঝুঁকিটা বাইরে আসে, ডায়াবেটিসের সমস্যা, এই জন্য ক্ষতি হয় আমাদের মানুষের জন্য। পশু পাখির জন্য তো ক্ষতি নেই। আচ্ছা, মুরগিরে দেখেন আমরা কি দিই, পুষ্টিকর খাবারই দিই, চিনি দিই, ডিম দিতেছি, হ্যাঁ এই দুটোটা কিন্তু পুষ্টিকর আর ওজন বাড়ে। এটারে ফার্মেন্টেড মেডিসিন দিয়ে ফার্মেন্টেড করলে এটা মানসম্মত খাবার তৈরি হয়। পানি এটা খাবারের নিয়ম আছে ভাই, নিয়মটা তো জানেন তাই না? প্রথম অবস্থায় কিন্তু ডাইরেক্ট দিতে পারবেন না, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। হয়েছে না, কেউ ভাগ করতে পারছেন না, তাই না ভাগ করছেন না। ওই যে ব্রুড মানে কি, ব্রুডিং মানে কি, যে যেভাবে পারছে এইভাবে হয়েছে, তাই না, কিন্তু এটা বাংশুন না। এটা আমার প্রশ্নটা হলো যে এখন তো শীতের দিন আসছে, তখন আমাদের খামারগুলোতে যে সমস্যা দেখেন যে মুরগিগুলো ছোট বড় হবে, যদি এখানে সেট হয় দেখবেন যে কোনো থেকে 200, 100, 300 ছোট হয়ে গেছে, দুইটা হয়ে গেছে আপনাদের 2 কেজির, ওইটা হয়ে গেছে। এটা হবে, এটা বুডিং এর কারণে। এই যে শীতে আসছে, এটা সলিউশনটা কি একটু আমাদেরকে আমি